আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছেন। বাহারে ভোজনের পক্ষ থেকে আমি মানান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে মূলত চলে আসছি ধানমন্ডির শঙ্কর বাস স্ট্যান্ডের একটু ভেতরে লাহোরি নিহারি ঢাকা। এখানে আসছি মূলত এখানে নিহারি বা আরও কিছু আইটেম আছে আমাদের, সেগুলো টেস্ট করার জন্য। কারণ অনেক বুফে খাওয়া হয়েছে, সো চিন্তা করলাম এবার একটু টেস্টটা একটু চেঞ্জ করা যাক, ডিফারেন্ট কিছু খাওয়া যায়। সেই জন্য আজকে এখানে আসছি। সো এইটার ঠিকানাটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। চলেন বসে খাবারগুলো অর্ডার করি এবং খাবারের টেস্ট কেমন কী সব নিয়ে আলোচনা করি। তবে তার আগে যারা বর্তমানে আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে কি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার। তবে ওনাদের স্পেসটা যতটুকু দেখলাম ছোটোখাটোর ভিতরে মোটামুটি একটু ছিমছাম, ভালোই। সো চলেন কথা না বলে ঘুরে ঘুরে দেখাই আর কি খাবার টেস্ট করি। আসেন। বসে খাবারগুলো অর্ডার করে দিছি, আর কি কি খাবার অর্ডার করছি বা প্রাইস কোনটা কীরকম একটু দেখে বলি। সো যেটা অর্ডার করছি সেটা হলো এইখানে লাহোরি স্পেশাল নিহারি, যেটার প্রাইস হচ্ছে 270 টাকা। আর হলো লাহোরি মোরগ মাখনওয়ালা, যেটার প্রাইস হচ্ছে 270 এটাও। আর এটা হলো কলিজা, এটার প্রাইস হলো 150 টাকা। আর এটা হলো ভুড়ি, 130 টাকা। তাছাড়াও নিয়েছি হলো গার্লিক রুটি, যেটার প্রাইস হলো 50 টাকা। আর হলো বাটার রুটি, যেটার প্রাইস হলো 40 টাকা। সো এই খাবারগুলো অর্ডার করছি। সো ফার্স্ট হলো নিহারিটা খাবো, যেহেতু নিহারির জন্যই মূলত আসা। এটার পুরো টেক্সচারটা দেখাই। এখানে ধনেপাতা দেখতে পারতেছেন, তাছাড়াও এখানে উপরে দেখা যাচ্ছে যে কী পরিমাণে, এটা ব্রথটা দেখলে বুঝতে পারবেন। যাই হোক, সো এটার ভেতরে কী কী আছে দেখাই। এই যে ব্রেন, যেহেতু এটি স্পেশাল। তাছাড়াও এখানে আছে এই যে একটা গোশত, গোশত আর নলিটা দেখাই। ওয়াও, এই হচ্ছে নলিটা। বাট এটা এই যে হাত দিয়েই দেখাই, এটা নল্লি হইল না, এটা বলতে গেলে যে পাহাড়ের যে খোড়াটা, খুরের মাংসের মতো এগুলো। যাই হোক, নল্লিটা হলে আরও বেশি হইতো। যাই হোক, স্পেশাল যেহেতু গার্লিক রুটিটাতেই খাবো। ওয়াও, ভালোই সফট, ধনেপাতা দেয়া, বেশ। ব্রথটা দিয়ে খাবো আগে। বিসমিল্লাহ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ও লাচ্ছি অর্ডার করছিলাম, যেটার প্রাইস এই লাচ্ছিটার প্রাইস হলো 130 টাকা। সো এটা একটু সাইডে রাখে, ভাতটা এমনি খাবো। ভালোই টেস্টফুল। এবং সচরাচর যে কয়েক জায়গায় যে নল্লি খেয়েছিলাম নিহারি, ওখানকার টেস্টগুলো থেকে এটার টেস্টটা একটু ডিফারেন্ট। এটা টোটালি ডিফারেন্ট টেস্টটা, ভালোই খেতে মজা লাগতেছে। সো আমি এই জন্য ব্রেনটা দিয়ে খাবো এমনি। ভালোই টেস্ট, বেশ গরম তো। এবার মাংসটা দিয়ে খাবো, মাংসটা একটু হার্ড আছে। মাংসটা আরও বেশি সফট হলে ভালো হতো। যাই হোক, এবার রুটিটা খেয়ে, বেশ গরম ধরতেই কি বলবো। না
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালোই। সরষেটার স্পাইসিটাও একদম পারফেক্ট। এটা সাইডে রাখি। এখন খাবো হচ্ছিল মোরগ মাখানওয়ালা নিহারিটা। লেবুতে খেলে আরও ভালো লাগবে আমি জানি, বাট লেবুটা পরে খাবো। এটা একটু দেখাই। এই যে মাখন চিকেন, ও মাই গড, এই খাবারটা খুব বেশি মানে হেভি খাবার। এবং ধনে পাতা দেখতে পাচ্ছেন। চিকেন দেখি কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা চিকেন। এটা এমনি একটু খাই চিকেনটা, খুব হেভি একটা খাবার। মাখন ও নেহারি খাওয়ার পরে এটা খেলে এটার টেস্টটা কিন্তু টোটালি ডিফারেন্ট। এখন খাবো বাটার রুটি, খুব সফট, খুবই সফট। সো যেটা বলতেছিলাম, নিহারি খাওয়ার পরে এটা খেলে টেস্টটা কিন্তু টোটালি আলাদা। কারণ স্বাভাবিক এটা মাখন এবং মাখন এবং বাটারের যে কম্বিনেশন, খুব হেভি একটা খাবার। আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো। এখন খাবো কলিজাটা। এবার চলে আসে আমাদের দেশীয় খাবারে। কলিজা দেখতে পাচ্ছেন, খুব ছোট 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 স্লাইস করা, উপরে কাঁচামরিচ ধনে পাতা দেয়া। সো এটা আমি এমনি খাবো, রুটিতে পরে ট্রাই করব। এটার টেস্টটা বেশ ভালোই মশলাদার, তাছাড়াও ভালোই স্পাইসি। মানে বলতে গেলে আমাদের যে ঘরোয়ানা পরিবেশে যে রান্নাটা হয়, ওইটার টেস্টটা আমি এখানে পাচ্ছি না। কলিজার টেস্টটাও ভালো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার খাবো হলো ভুঁড়িটা, মানে বট যেটাকে বলি আমরা। এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেম একই, ধনে পাতার উপরে কাঁচামরিচ দিয়ে করা, ডেকোরেশন করা। তবে একটা জিনিস যে আমরা ভুঁড়িটা কিন্তু সাধারণত বাসায় যখন আমরা মেক করে একটু ভাজা ভাজা পছন্দ করি, বাট এখানে কিন্তু গ্রেভি দেখতে পারতেছেন। বাট খেয়ে দেখে টেস্টটা কেমন। গ্রেভি হলেও টেস্টটা কিন্তু ভালোই, খারাপ না। এবং আমি যেটা বললাম যে ওনাদের রান্নাটা স্টাইলটা একটু ডিফারেন্ট, যা মনে হলো খেয়ে এই দুটো জিনিস মনে হলো যে আমাদের বাসায় ঘরোয়া স্টাইলে যেভাবে রান্না করে অ্যাজ ইট ইজ ওই ফ্লেভারটা বা টেস্টটা আমি পাচ্ছি। তাছাড়াও আলহামদুলিল্লাহ ওনাদের খাবারটা ভালোই ছিল। এখন খাবো লাচ্ছি, আর লাচ্ছিকে স্ট্র দিয়ে খাবো। উপরে দেখতে পাচ্ছেন কীরকম, ওয়াও, খেয়ে দেখি। বেশ ভালো। লাচ্ছিটার ভেতরে ছানা ইউজ করছে, মানে ছানা আছে। তাছাড়াও আপনার দইটা হচ্ছে হলো টক মিষ্টি, খেতে বেশ ভালোই লাগতেছে। তাছাড়া হয়তো বা দেখা গেছে আমার মোজ বোঝা গেছে, লাচ্ছি খাবো আর মোজ হবে না, এটা তো হবে না। যাই হোক আলহামদুলিল্লাহ, না খাবারের টেস্টটা আমার কাছে আসলে এখানে খুব ভালোই লাগলো, যেটা সত্যি কথা বলতে। তবে ওভারঅল নিয়ে যদি আমি রেটিংসটা দিই প্রত্যেকটা খাবারের, তবে আমি 10-এ 9 দিব, ঠিক আছে? সো যাই হোক, আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো খাবার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।